আমার ছেলেরা সামনে আছে, আরেকজন উস্তাদ মাওলানা আব্দুর রহমান, উনি দিলগ্রামে পড়াইছেন। কিসমত এখানে নিয়ে এসে হাদিস পড়ান, আমার কাছে সনদ চাইছে, অর্থাৎ হাদিসের সনদ। সনদ যদি না থাকে, এই ছেলেরাও পড়ছে, তখন সনদ সবেরে দিবার লাগে। আমি কি বকিল মানুষ, সনদ দিতে আমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইত্তেসাল, আপনার ওয়ার হাউস থেকে লাইন টাইন না আনলে কারেন্ট আইব নেই, এটার নাম হলো ইত্তেসাল। এটা হলো সনদে মুত্তাসিল। মাঝখানে যদি কাট অফ হয়ে যায়, আলো আসবে আসবে না। তো আমার থেকে নিয়ে আল্লাহ রসুল সালাম পর্যন্ত, রসুল ইসলাম জিব্রাইল আল্লাহ পর্যন্ত সনদে মুত্তাসিল। আর আমরা যারা কাছে হাদিস পড়েছি, এরার মধ্যে নাম শুনলেই বুঝবেন এরার মধ্যে মিথ্যা, তাকওয়ার উল্টা, সুন্নতের উল্টা কোনো নাম ছিল না। ফখর করা যায় এই সনদের উপরে, এমন আসাতে যায় কেরামের উপরে, যারা মা দরজাত ওলি হাটহাজারীর যে শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, মা দরজাত ওলি, উনি সাহেবে নিসবত বুজুর্গ কুতুবুল আলম সৈয়দ জমিরুদ্দিন সাহেবের খলিফা এবং ছাত্র জমানায় খিলাফতি হয়েছে। মদনী সাহেবের কাছে উস্তাদ হাদিস পড়ছেন, শেখুল ইসলাম মদনীর কাছে। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলিয়া বীর শাগরিদ, হাটহাজারী মাদ্রাসায় শেখুল হাদিস, মা দরজাত ওলি। জীবনে গুনাহ কোনো জিনিস চোখে দেখেন নাই, নিষ্পেষাক কুর্তা। মাদ্রাসার সমস্যা এলে আব্দুল কাইয়ুমকে ডাকো। আব্দুল কাইয়ুম কই সমস্যা? আব্দুল কাইয়ুম সাহেব মোরাকাবায় চলে গেলেন, মকবরা জমিরিয়া, সেখানে এসে হুজুরকে বলে দিলেন কি সমস্যা আছে। কবরে যাইয়া মোরাকাবা বসে থাকতেন। ভোর সময় দেখা যায় আসতেছেন, মহতরম সাহেব সংবাদ দিলেন। এমন উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনার উস্তাদ হলেন মাওলানা মদনী রহমতুল্লাহ। চিনেন তো? সিলেটিরা তো চিনবার। উনিও কুতুবুল আকতাব ছিলেন। আর শেখুল ইসলাম মদনীর মালটার জেলের বন্দী, উনার উস্তাদ হলেন মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। এটা বাংলাদেশের সনদ। শেখুল হিন্দের পরে হযরত কাসিম নানতুবির নাম, শেখুল হিন্দের নামে হযরত রশিদ আহমদ গঙ্গুহির নাম, শেখুল হিন্দের পরে আব্দুল গনি মুজাদ্দিদের নাম। আর বলার দরকার পড়ে না, সব উস্তাদরা জানেন। 2 নম্বর সনদ মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সব সিহাসিতার সনদ ইজাজত দিয়েছেন, পড়াইছেন। এবং শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনওয়ার কাশ্মীরির উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। 3 নম্বর সনদ সৈয়দ মুহদ্দিন মুরাদাবাদী ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ। যেহেতু সনদে আলী সৈয়দ ফখরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ শেখুল ইসলাম মদনীর পরে শেখুল হাদিস ছিলেন। আর এখানে আরেক উস্তাদ আল্লামা বলিয়াবি ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি পড়াইতেন। এই 2 জন শেখুল হিন্দের শাগরিদ। সরাসরি পড়ছি ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে, পুরা বুখারী না হলেও সিহাসিতার ইজাজত, এবং ইব্রাহিম বলিয়াবির কাছে বুখারী কাছে পড়িয়া সনদের ইজাজত। 3 নম্বর উস্তাদ শেখুল হিন্দের শাগরিদ আল্লামা রসুল খান রহমতুল্লাহ আলাইহি। উনি তানভীর সাহেবের খলিফা, শেখুল হিন্দের শাগরিদ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সময়ে দেওবন্দ ছিলেন। পরে পাঞ্জাব ইউনিভার্সিটিতে জামিয়া শরিয়া লাহোর, মুসলিম তিরমিজি 2টা মিনো আন 100 বছর ছুটে নেই আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের সনদ উনি ইজাজত দিয়েছেন, পড়াইতেন। মুসলিম তিরমিজি শুরুও করাইতেন, শেষও করাইতেন। শেখুল হাদিসের মাওলানা মাহমুদ ইদ্রিস কান্দলভি যেহেতু উনার উস্তাদ, এই জন্য এই হুজুরকে দিয়ে শুরু করাইতেন, এই হুজুরকে খতম করাইতেন, ইজাজত দিয়েছেন। তো 3 জন শেখুল হিন্দের শাগরিদ বুখারী শরীফের আমার উস্তাদ, সনদান, রওয়ায়াতান, ইজাজাতান, কিরাআতান। সুবহানাল্লাহ। এরপরে সনদের জন্য গেছি আবার ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির কাছে করাচি। তো করাচি ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতেন, হুজ্জতুল্লাহ পড়াইতেন, তরজমায়ে কোরআন পড়াইতেন। সেখানেও বছর শেষ করতে পারিনি। আল্লাহর কুদরত, পরীক্ষার প্রশ্নই নেই। যেহেতু আমার নামই ছিল মুয়াজ্জিফিনদের খাতায়, আমরা আহমদুর রহমান আমিন আর মুফতি আব্দুল হান্নান
ব্রাদারান ইসলাম, আবার সনদের জন্য আমি গেছি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সনদের কথা কইছি। লইয়া গেছেন কেডা? আমির তাবলীগ জামাত হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার সাথে চিল্লায় বাইর হইছে। তো বলেন চিল্লা টিল্লা কিটা, তুমি আমার হায়াতুস সামান নকল দেখবা আর আমার সাথে চলো শেখুল হাদিস সাহেবের খেদমতে যাই। এখানে গেলাম, পরে বল তুমি থাকো আমি দিল্লি যাই। তো আমি কয়দিন রইলাম সেখানে, পাউটি পাইলাম। এই সময় ওনার বয়স হলো 62, শেখুল হাদিস সাহেবের 62 বছর বয়সের সময় আমি পড়ছি ওনার কাছে, কয়েকদিন রয়েছি সনদের জন্য ওনার কাছে রইলাম। তো শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সনদ ওনার উস্তাদ হইলেন হযরত ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি। খলিল আহমদ সাহারনপুরির উস্তাদ ইয়াহিয়া কান্দলভি, ইয়াহিয়া কান্দলভি জাকারিয়া সাহেবের বাবা। তো দুইজনে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শাগির্দ। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সনদ লইছেন শাহ আব্দুল গনি থেকে, শাহ আব্দুল গনি সনদ লইছেন ইসহাক রহমতুল্লাহ আল মুস্তাহিদ ফিল আহওয়া মাওলানা মুহাম্মদ ইসহাক। শাহ আব্দুল্লাহ সাহেবের নাতি, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজের উস্তাদ শাহ ওলিউল্লাহ, শাহ ওলিউল্লাহর উস্তাদ আবু তাহির মদনী, আবু তাহির মদনীর উস্তাদ ইব্রাহিম কুর্দি। এরপরে আপনি সনদ গিয়ে পৌঁছে ইমাম বুখারী পর্যন্ত ইউসুফের ঘরের মাধ্যমে। এতগুলা বুখারী শরীফের সনদ আমি আপনাদের সবাইকে এই সনদগুলায় রওয়ায়াত করার জন্য ইজাজত আছে। আমার তো বখালতের কথা নাই, কিন্তু তাকওয়া, পরহেজগারি, ইজতিনাব আনিল মাসিয়াত, ইত্তেবায়ে সুন্নতের ওসিয়ত রইল। আমাদের সনদ হয়েছে উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তেবায়ে সুন্নতি রাসূলিল্লাহ ওয়াল ইজতিনাব আনিল মাসিয়াত ওয়াল ইস্তিকামাতি ফিদ্দীন। এগুলো আমার সনদে লেখা আছে। এইসব কথা কইয়া ইজাজত দেন, ইজাজত ছাড়া রওয়ায়াত করতে পারে না। আর কেরাত সনদ এটাও দরকার পড়ে। এটা সনদের মসলা এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে শরীক হবার তৌফিক দিছে এই খতমে বুখারীর মধ্যে, বলেন আলহামদুলিল্লাহ।